আচ্ছা, আমরা তো আগে লোগো সম্পর্কে জানছি, লোগো কি, লোগোর প্রকারভেদ এসব সম্পর্কে টুকটাক ধারণা নিচ্ছি, তাই না? জি ভাইয়া। তো মোটামুটি যতটুকু ধারণা নিচ্ছি আমার মনে হয় না আর এর থেকে বেশি কিছু দরকার আছে থিওরিটিক্যাল ব্যাপারে। তো আমরা সবাই একটা জিনিস জানি, যেটা হলো লোগো বেসিক্যালি একটা কোম্পানির পরিচয় বহন করে। লোগো দেখলেই বুঝতে পারা যায় যে কোম্পানির কাজ সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে জানতে পারা যায়, হ্যাঁ, একটা লোগো দেখলে। তো প্রতিটা লোগোর মধ্যেই একটা মেসেজ আছে, হ্যাঁ, স্পেশাল জিনিস আছে। এইগুলা, এই যে আপনারা যখন কন্টেস্ট করেন বা একটা ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করেন, এর আগে একদিন প্রেজেন্টেশনে আমি দেখাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এর আগে আমরা একদিন প্রেজেন্টেশন দেখছিলাম, ওইখানে ডেসক্রিপশনের একটা ইয়ে দেখাইছিলাম, যে ডেসক্রিপশন আছে, আমি ওইটা একটু দেখাই দেখতে। আচ্ছা, এই যে এরকম প্রেজেন্টেশন করা আপনাদের দেখাইছিলাম না? জি ভাইয়া। জি ভাইয়া। এরকম প্রেজেন্টেশন করা আপনাদের দেখাইছিলাম, ঠিক আছে? এই যে এটা কি দেখাইছিলাম এরকম? এটাও তো দেখাইছিলাম মনে হয়, জি বাংলাদেশের ভাইয়া। লোগো দিয়ে। হালকা করে বলছি। স্যার ওইটা স্যার দেখা নাই স্যার। কোনটা দেখাই নাই? স্যার ওই যে স্যার পরে যেটা দেখা দেন, মানে এই এটা নিচের চারটা। হ্যাঁ জি স্যার, এটা দেখা নাই। এটা দেখাই নাই? দেখেছেন ভাই, হালকা করে বলছিলেন। হালকা করে বলছিলাম, দেখেন এখানে আমি সম্পূর্ণটা আমি আরো এটার কাজ করতে পারি, এখানে লোগোর পার্টটা আলাদা রাখতে পারি যাতে লোগোটা ফুটে। ঠিক আছে, দেখেন এইভাবে কিন্তু আমি একটা প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দিতে পারি, এটা জেপিজিতে সেভ করে দিতে পারি। দেখেন এখানে হ্যাঁ, প্রেজেন্টেশন। এটা আরো বেস্ট লাগতেছে। হুম। এটা বেস্ট লাগতেছে। হ্যাঁ, বেস্ট লাগতেছে, এভাবে হোয়াইট ভাবতে হবে। হোয়াইটের মধ্যে হ্যাঁ, মানে হ্যাঁ। লোগোটা ফুটে উঠছে একবারে। এটা হলো আপনার চেঞ্জ করে দেখতে হবে, আগে আমি এরকম ছিল, হঠাৎ করে চেঞ্জ করলাম, এখন ভালো হবে, এরকম দেখতে হবে সবভাবে, ঠিক আছে? তো দেখেন আমি এটা হলো আমার লোগো, এটা ডিজাইন করছি আমি, হ্যাঁ। এখানে কালার প্লেট দিয়ে দিছি যে আমি এই কালার গুলো ইউজ করছি। দেখেন এই লোগোতে এই কালারের বাইরে কিছু না। এই একটা গ্রেডিয়েন্ট আছে, এটা একটা সলিড কালার, এটা একটা গ্রেডিয়েন্ট, এটাও একটা সলিড কালার। হুম। তো এখানে ক্লায়েন্ট তাহলে বুঝলো যে কি কি কালার ইউজ করা হয়েছে। আমরা এখানে আবার কালার কোডও দিয়ে দিতে পারি, হ্যাঁ, যে এটার কালার কোড এরকম। গ্রেডিয়েন্টের তো কালার কোড দিতে পারবেন না, গ্রেডিয়েন্ট এই যে সলিড কালার গুলার, দেখেন গ্রেডিয়েন্টের কালার কোড 000 দেখাচ্ছে। তো যে এটার কালার কোড এই যে আমরা এরকম নিচে দিয়ে দিতে পারি।
দেখেন এই যে এরকম আমি প্রতিটার নিচে নিচে কালার কোডও দিয়ে দিছি, কালার এটা। আপনারা চাইলে এখানে হ্যাশও দিয়ে দিতে পারেন, হ্যাশ দিলে হয়তো আরো বুঝবে। প্রতিটার নিচে যে যে কালার কোড, ওই কালার কোডগুলো আপনারা দিয়ে দিতে পারেন। সেইভাবে কালার কোড দিলাম। এইখানে আমি মনে করেন যে ফন্ট আমি কয়েক রকম ফন্ট ইউজ করছি, যদিও এখানে আমি এক রকম ফন্ট ইউজ করছি, তো তারপরেও আমি দেখেন মানে যদি অনেক রকম হয় তো সেই ক্ষেত্রে অনেক রকম ফন্ট আমি ফন্টস লিখে কি কি ফন্ট আমি ইউজ করছি ওই ফন্টগুলা এইখানে নামগুলা লিখে দিছি, হ্যাঁ, যে এই ফন্টগুলো ইউজ করছি। তারপরে এইখানে ডেসক্রিপশন দিছি। কিন্তু সাধারণত এই যে যে ইয়ের কন্টেন্টগুলা আমাদের শোনেন আপনারা? হ্যালো, জি ভাই। জি স্যার। সাধারণত ফ্রিল্যান্সারে যদি আমরা এরকম ভাবে ইয়ে করি, প্রেজেন্টেশন করি, তো সেই ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়। রিস্কটা কি বলেন? যে কেউ কপি করতে পারবে ইজিলি, তাই না? এই যে এখানে মনে করেন যে এই যে হ্যাঁ, এই যে এই ফন্টটা মনে করেন একটা আহ, আহ, ও বানায় নাই, শেপ তৈরি করে না, এমনি ফন্টই এটা। তো এই ফন্টটা আমার ও করছে, এটা ভালো লাগছে, ক্লায়েন্টও পছন্দ করছে, এটা এতে 5 স্টার দিছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ও যদি এরকম প্রেজেন্টেশন করে, এই যে আমার এরকম, তো সেই ক্ষেত্রে অন্যান্যরাও কিন্তু এইটা সম্পর্কে জেনে যাবে যে এই ফন্ট ইউজ করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হবে, আহ, অন্য কেউ কপি করতে পারবে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। জি স্যার। তো এটা হলো এখানের প্রবলেম। তো এইগুলো হলো নর্মালি অন্য ক্লায়েন্টকে দিতে হয়, বা বড় বড় কাজে এরকম প্রেজেন্টেশন করে দেয়া যায়। হ্যাঁ, তারপরে এই যে কালারগুলো সম্পর্কে, এই যে এখানে গ্রেডিয়েন্ট করা হয়েছে, যদিও গ্রেডিয়েন্ট নিতেই পারবে এখান থেকে, এই যে ইয়েটা সেভ করেই নিতে পারবে। ইমেজগুলো কিন্তু সেভ করে নেওয়াই যায়। হ্যাঁ, ইমেজ সেভ আস করে বা কপি করে এই যে এখানে নিয়ে চলে যাওয়া যায়। তারপর এখান থেকে কালারটা এমনিতেই নেওয়া যাবে। হ্যাঁ, এই যে এটা যদি এই কালার যদি নিতেই চাই, কালার তো এমনি নেওয়া যায়, এটা ব্যাপার না। তো যাই হোক, কিন্তু এই ফন্টের ব্যাপারটা একটু এক্সেপশনাল। ফন্টও কপি করা যায়। এই ফন্টটা যে কি ফন্ট, এইটা আপনাদেরকে মানে আপনারা খুঁজে বের করতে পারবেন, আমি দেখাবো একদিন। হুম। আচ্ছা, তারপরে দেখেন নিচে দিছি ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন কথাটা বলার জন্যই আসলে এতগুলা কথা বলা। ডেসক্রিপশনে আমি কি দিতে পারি? আমি একটু আগেই বলছি যে ডেসক্রিপশনে আমরা লোগোর মানে আমার ডিজাইন সম্পর্কে বলবো। তো ডিজাইন কি কি সম্পর্কে বলবো ওইটাই আমি বলি। আমি তো একটু আগেই বললাম যে প্রতিটা লোগো একটা অর্থ বহন করে। তো আমি দেখি এই হুন্দাই কোম্পানি সম্পর্কে জানেন কিনা সবাই? এই যে হুন্দাই কোম্পানি, হুন্দাই গাড়ির ব্র্যান্ড এটুকুই জানি। হুম, হুন্দাই হুন্দাই কোম্পানি আপনার মানে অনেক বড় কোরিয়ান কোম্পানি, সাউথ কোরিয়ান কোম্পানি। হুন্দাই কোম্পানির গাড়ি আছে, স্পেশালি সোনাটা গাড়িটা যখন বের হয় তখন আর কি সোনাটা সোনাটা ইউজিং এই যে
এই যে শাহরুখ খান যে গাড়িটা ইউজ করে এখানে, এটা হলো সোনাটা গাড়ি। ভাইয়া এই যে এখানে শিট, কি ব্যাপার এমন হচ্ছে কেন? জি শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এই ব্রাউজার ঝামেলা করতেছে কেন বললাম না। এই সোনাটা গাড়ির পরেই আর কি বাংলাদেশে বা উপমহাদেশে এই হুন্ডাই কোম্পানি বেশি নাম করে। আগেও বাইক ছিল হুন্ডাই কোম্পানির। তো যাই হোক, এই যে বাংলাদেশে যে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট গুলো আছে না, করতেছে ওই যে কিছুদিন পর পর টেলিকনফারেন্সে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন, এটা দেখছেন? জি ভাইয়া আচ্ছা ওইটা তো ফ্রিজ আছে ওদের কোম্পানির। হ্যাঁ, ফ্রিজ থাকতে পারে, অনেক কিছুই আছে। তো যাই হোক, ওই পাওয়ার প্ল্যান্ট গুলা ইয়ে করতেছে, এই হুন্ডাই কোম্পানি করতেছে এটা। হুন্ডা মেনলি গাড়ির জন্য। গাড়ির জন্য এরা বিখ্যাত। তো যাই হোক, তো এখন হুন্ডাই কোম্পানির যে যে লোগোটা, এইটাতে কি বুঝেন? এটা তো নাম বুঝলাম, এই আইকনটাতে কি বুঝেন? কেউ কিছু বুঝেন? আচ্ছা, কেউ কিছু বুঝেন না, এটার একটু হিস্ট্রি যদি আমি বলি। এই এই কোম্পানির একটু, আপনারা কেউ মাইক্রোফোন অন রেখেন তো, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে তো। তো কানেক্ট বা ডিসকানেক্ট কখন হয় আমি বুঝতে পারি না। আমি যখন একটু বলি বুঝতে পারছেন, তখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বললেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। এই যে হুন্ডাই কোম্পানি আমরা মনে করতেছি এটা হলো এইস, এইসের মানে এই প্রথমের হুন্ডাইয়ের এইস এইটা, কিন্তু আসলে তা না। এটার হিস্ট্রি কি, এই দুইটা ফ্রেন্ড মিলে মোস্ট প্রবাবলি এই হুন্ডাই কোম্পানি যাত্রা শুরু করে। তো তখন দুইজন আর কি হ্যান্ডশেক করতেছিল। তো আমরা যদি এটার আগের লোগোটা দেখি, এই যে দেখেন, দুইটা লোক হ্যান্ডশেক করতেছে। তো এটা ছিল হুন্ডাই কোম্পানির ফার্স্ট লোগো। তো এটাকে আপডেট করে এইসের মতো শেপ করে দিছে। হ্যাঁ, কিন্তু এটার অ্যাকচুয়াল মিনিং ছিল দুইজন, দুইজনের বন্ধন আর কি। আচ্ছা, আমরা নেক্সট দেখি কি আছে। এই যে অ্যামাজন, জি ভাইয়া অ্যামাজন, অ্যামাজন সম্পর্কে তো সবাই জানি নাকি? জি ভাইয়া আচ্ছা, অ্যামাজন তো পৃথিবীর সব থেকে বড় ই কমার্স কোম্পানি ওয়েবসাইট। তো এইটার মধ্যেও একটা মেসেজ আছে, কেউ কি বলতে পারবেন কি? স্যার পুরো না ভাইয়া হুম, ইন্টারন্যাশনাল বোঝানোর চেষ্টা এ করতেছে। না ভাইয়া এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড, হ্যাঁ, হ্যাঁ মানে এ টু জেড সব জিনিস আছে। এই যে এ আর এই যে জেড, এই যে অ্যারো দিয়ে এ টু জেড, মানে অ্যামাজনে আপনি এমন কিছু নাই পাবেন না। এ টু জেড মানে আমরা বুঝি এ থেকে জেড পর্যন্ত সব, মানে সব। তো ওই এ টু জেড অ্যামাজনে পাবেন, ঠিক আছে? তো দেখেন কি সুন্দর একটা বোঝাই দিছে লোগোর মধ্যে, এ টু জেড। হ্যাঁ, তো লোগো হবে অর্থবহ। এটা কোকা কোলা, এটা আসলে এটা দরকার নাই, এটা আমিও বুঝি না। এটা যখন অনেক বড় ইয়ে থাকে, অনেক বড় ব্যানারে প্রিন্ট করা থাকে, তখন এইখানে ডেনমার্ক বা ড্যানিশ বলি না, ডেনমার্ক আছে না, ডেনমার্কের ফ্ল্যাগ বোঝায় এখানে। এই যে ও আর এল, এই দুইটা জায়গার মাঝামাঝি জায়গায় ডেনমার্কের ফ্ল্যাগ বোঝায়। ডেনমার্কের ফ্ল্যাগটা আমরা দেখি,
এই যে দেখেন ডেনমার্কের ফ্ল্যাগ হলো এই যে রেড, ব্যাকগ্রাউন্ড রেড, আর উপরে ক্রস, মানে ওদের ওই যে খ্রিস্টানদের যে ইয়েটা ওরকম। তো এই যে এখানে কোকা কোলার নিচে তো রেড, আর এইখানে উপরে হলো এই যে সাদা। এই যে উপরে সাদা। তো এইখানে ওই ফ্ল্যাগটা বোঝায়। এটা যখন বড় করে অনেক print করা হয়। আচ্ছা নেক্সট দেখি, এটা হলো কন্টিনেন্টাল। কন্টিনেন্টাল নামে একটা কোম্পানি আছে, যেটা হলো একটা টায়ার কোম্পানি, গাড়ির টায়ার বানায়। আচ্ছা দেখেন, এই যে গাড়ি, এই যে গাড়ির টায়ার না, এই টায়ার কোম্পানি হলো কন্টিনেন্টাল কোম্পানি। তো এইখানে এর মধ্যে, এই কন্টিনেন্টাল মধ্যে কি বোঝানো হয়েছে, স্পেশালিটি কি এটার? শক্তিশালী ঘোড়া ছিল দিয়ে বুঝেছে হর্স পাওয়ার। না, হর্স পাওয়ারটা আর বোঝায়নি। এই যে গাড়ি, আমি দেখেন একটা গাড়ি, এটা এমন হচ্ছে কেন? এই যে একটা গাড়ি দিছে এইখানে, এইখানে টায়ার। তো এখন কল্পনা করেন এটা কি? আচ্ছা আমি বলে দিই, সময় না নিয়ে আমি বলে দিই। এটা হলো কি, সি এর মাঝে ও। এই সিটাকে, এই যে ওটাকে বোঝাইছে টায়ার, আর সিটাকে বোঝাইছে এই যে টায়ারের উপরে মাড গার্ড থাকে না, বা গাড়ির একটা পোর্শন এরকম গোল রাউন্ড মতো, এটা বোঝাইছে। এই যে দেখেন, এটা হলো ও, আর এই যে এইখান থেকে এইটুকু সি। বাবা, এত ডিপলি চিন্তা করতে হবে ভাইয়া। হ্যাঁ দেখেন, এই যে সাদা গাড়িটা, এটা দেখেন, এইখান থেকে এইটুকু কি সি না? সি আমরা ধরতে পারি না? জি ভাইয়া। ইজিলি সি ধরতে পারি। আচ্ছা দেখেন, এই যে এটা সি, দেখতে পান? হ্যালো, শুনতে পান আমাকে? জি জি ভাইয়া। স্যার। আচ্ছা একটা মিনিট ওয়েট করুন। জি বুঝতে পারি। তো দেখেন যেটা ছিলাম, এই যে এইটা হলো সি, আর এটা হলো ও, এই যে কন্টিনেন্টালের লোগো, মিলে? জি ভাইয়া। জি ভাইয়া।
পিন্টারেস্ট সম্পর্কে জানে? পিন্টারেস্ট জি ভাইয়া জানি তো। আচ্ছা, পিন্টারেস্ট ওই যে একটা সোশ্যাল কমিউনিকেশন নেটওয়ার্কিং। তো এটা ওই যে গ্রাফিক গ্রাফিক ডিজাইনারদের। রিভারের মতো। হ্যাঁ, গ্রাফিক রিভারের মতো। গ্রাফিক রিভারের মতো না। এই যে পিন্টারেস্ট, এখানে আপনাদের অ্যাকাউন্ট করাবো আমি। তো এখানে ডিজাইনাররা অনেক ডিজাইন রাখে, অনেক সেলও করা যায়। গ্রাফিক রিভার আর এটা টোটালি আলাদা জিনিস। তো যাই হোক, পিন্টারেস্ট, এই যে pinterest.com, এটার ধারণা আসছে হলো আহ, মানে যারা তৈরি করছে বোর্ড, যে তৈরি করছে তার এটা ধারণা হয়েছে কিভাবে, এই যে অফিসে, বিভিন্ন অফিসে এই যে এরকম বোর্ড দেখতে পাবে। হ্যাঁ, এই যে এরকম বোর্ড দেখতে পাবেন, এখানে বিভিন্ন মেসেজ বা নোটিশ পিন করে করে রাখে। দেখছেন এরকম? জি ভাইয়া। তো এটা হলো এই ধারণা থেকেই পিন্টারেস্ট তৈরি করছে আর কি। তো এই পিন্টারেস্টে যা অ্যাকাউন্ট করলে এখানে বোর্ড করতে পারবেন, আর বোর্ডের মধ্যে বিভিন্ন ইয়েগুলা পিন করে রাখতে পারবেন আর কি। ঠিক আছে? তো এই পিন্টারেস্টের যে লোগোটা, এইটার মধ্যে একটা মেসেজ আছে, সেটা হলো কি, এই যে এই যে যে পিনটা না, এই পিনটাকে পি দিয়ে, এই যে এইটা দিয়ে বোঝানো হয়েছে। হিসাব করে মানে কিছুটা মিলাই দেখেন, এই যে এটা পিনের নিচের দিকে চোখা থাকে। জি ভাইয়া। এই যে, তো এটা এই যে পিন দিয়ে বোঝাইছে। ঠিক আছে? তো আমরা নেক্সট দেখি। এটাই লাস্ট। এটা মানে আমরা যে কটা দেখবো তার মধ্যে ফেডেক্স সম্পর্কে জানি কেউ? ফেডেক্স, না। ডেলিভারি ইয়া না ভাইয়া? কিসের কোম্পানি ভাইয়া? ফেডেক্স কিসের কোম্পানি? ডিএইচএল চিনেন? ডিএইচএল, জানি ভাইয়া। ডিএইচএল জানেন? যে ডিএইচএল, এটা দেখছেন কখন? দেখেছি। এটা কি কোম্পানি বলেন তো? ওটা হচ্ছে আপনার ইয়া শিপিং কোম্পানি, আপনার ইয়া ডেলিভারি করে একটা দেশ থেকে ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানি। কুরিয়ার কোম্পানি, তাই না? ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি। হুম। ডিএইচএল, ইউপিএস। ইউপিএস হলো ইউনাইটেড পোস্টাল সার্ভিস। ইউপিএস ওটা নর্মালি, তো ওদের ন্যাশনাল না ভাইয়া? ইউপিএস ইউপিএস হলো, তো ন্যাশনাল, হ্যাঁ, মানে আমেরিকান ন্যাশনাল না এটা? ইউনাইটেড আমেরিকান, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। ইউপিএস এর অফিসও বাংলাদেশে আছে। ডিএইচএল, ইউপিএস, এগুলোর অফিস বাংলাদেশে আছে। এই যে আমার বাসার সামনেই আছে ইউপিএস এর অফিস। তো এরা নর্মালি, ইউপিএস গুলা নর্মালি ওই যে মেশিনারিজ, বড় বড় প্রোডাক্ট গুলা ইয়ে করে আর কি, ডেলিভারি করে। বা মানে যেরকম আপনি একটা মেশিন আনবেন, হ্যাঁ, জার্মানি থেকে একটা মেশিন আনবেন, বড় মেশিন, এইগুলার কাজে যে নর্মালি ইউপিএস করে। আর ডিএইচএল হলো আপনার ওই ডকুমেন্ট টাইপের জিনিস বা ছোট ছোট জিনিসের জন্য ডিএইচএল বিখ্যাত, বুঝতে পারছেন? তো ইউপিএস সম্পর্কে আমরা জানি কম, কারণ হলো এরা এই টুকরি টাকরি জিনিস করে না, বা কম করে, করলেও কম করে অনেক। এরা বড় বড় জিনিসগুলাই ডেলিভারি বেশি করে। যাই হোক, তো ইউপিএস ওইরকম একটা আছে ফেডেক্স। এই যে ফেডেক্স, এটাও একটা ডিএইচএল বা ইউপিএস এর মতো একটা কুরিয়ার কোম্পানি, ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি। এখন এই যে এদের নিজস্ব কার্গো টার্গো সবই আছে। হ্যাঁ, তো যাই হোক, এখন বলেন এই ফেডেক্স এর লোগোটার মধ্যে কি বোঝেন?
বুঝেন কিছু? স্যার ফ্লাই আপনার- অ্যাক্সেসরিজ এইরকম কিছু, হুম? ফ্লাই অ্যাক্সেসরিজ। এর মধ্যে একটা সিম্বল আছে, সিম্বলের একটা মিনিং আছে, ওইটা বের করেন তো দেখি তো পারেন নাকি। না ভাইয়া, পারেন নাই না? এখন আমি বলে দিলে পারবেন, মনে হবে কি এইটাই চোখে বাদে নাই, কি সুন্দর। ডি আর ই এর মধ্যে কিছু একটা আছে। ডিআরই, ডিআরই এর মধ্যে এই দুইটার মধ্যে কিছু একটা প্রকাশ করছে। স্যার ইএক্স এর মধ্যে একটা তীর চিহ্ন আছে। হ্যাঁ, এই যে ইআর এক্স এর মধ্যে একটা তীর চিহ্ন বা অ্যারো আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যারো দিয়ে আমরা তো বোঝাই যে এইদিকে ওইদিকে, তাই না? দেখেন হ্যাঁ ভাইয়া, ইআর এক্স এর মধ্যে একটা অ্যারো আছে, দেখেন এখন দেখেন। এখন চোখে পড়ে, খুব ভালো করে বলে। আগে এটা তো চিনতে আসে না। তো কুরিয়ার কোম্পানি কি এক জায়গা থেকে আরেক জায়গা নেই, তাই না? অ্যারো দিয়ে ওরকম বোঝাই দিছে, তো এটাই। তো যেটা বলতেছিলাম, যেই কারণে এত এক্সাম্পল দেয়া, আমরা বুঝলাম যে প্রতিটা মানে যারা ডিজাইনার, অ্যাকচুয়াল ডিজাইনার, তারা প্রতিটা ডিজাইনের মধ্যে একটা মিনিং রাখে বা অর্থ রাখে। হ্যাঁ, তো এরকম অর্থ রাখার ট্রাই করব আমরা অবশ্যই। হুম, মানে আন্দাজে যে আমরা তো চুরি করি, মানে আইডিয়া কপি করি আর কি। তো আইডিয়া কপি করলাম, তারপরে একটু মিনিংফুল করার। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? এখন যাচ্ছে ভাইয়া। শোনা যাচ্ছে তো ভাইয়া? আইডিয়া কপি করলেও আমরা ঠিক আছে শোনা যাচ্ছে। আইডিয়া কপি করলেও আমরা একটা মিনিংফুল বা ইয়ে করার ট্রাই করব। আর এই মিনিংফুলের জিনিসটাই আমরা এই যে ডেসক্রিপশনের পার্ট, এইখানে আমরা লিখে দিতে পারি যে আমরা এটা বোঝাইছি, কোম্পানি দিয়ে আমরা কি বোঝাইছি, মানে লোগোটা দিয়ে আমরা কিভাবে বোঝাইছি কি। ঠিক আছে, তো এই ডেসক্রিপশন লিখে দিতে পারেন। ঠিক আছে, তারপর আপনি এই যে ইসে যান, এই যে আপনি যখন এন্ট্রি সাবমিট করবেন, তখন এই যে ডেসক্রিপশন আছে না, এই ডেসক্রিপশনে লেখা যায়, বুঝতে পারছেন? এখানে শর্ট করে একটু টাইটেল লিখে দিলেন। তারপর তো যেটা আর কি মেন কথা, সেটা হলো এরকম দিলে, এরকম প্রেজেন্টেশন দিলে ভালো। ফ্রিল্যান্সারে আপনারা এই যে এই ধরনের ইয়ে দিতে পারেন, এত বড় না করে। এই যে আমি তো পেজটা অনেক বড় করে ফেলছি, তো দেখেন বিভিন্ন, মানে একটু ছোট করে, ছোট ছোট করে দিয়েন। ঠিক আছে, ছোট ছোট করে, মানে লালের উপর ইয়েটা কি কেমন দেখায়, হ্যাঁ, বা ব্লুর উপর কেমন দেখায়, ব্ল্যাকের উপর কেমন দেখায়, সাদার উপর কেমন দেখায়, এরকম এরকম করে জেপিজিতে সেভ করে আপনারা দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু মকআপেরও দরকার নাই। হুম। আবার আরেকটা বিষয় আছে, সেটা হলো এই যে এই যে এরকম ছোট করেও দেওয়া যায়। আমি এখানে জাস্ট কি লিখছি, এখানে যে আমার লোগোর যে কালার গুলা, ওই কালার গুলা দিছি, এখানে ফন্টের নামটা দিছি, কোন ফন্ট আমি ইউজ করছি। ঠিক আছে, এইটাকেও শর্ট ভাবে আর কি, এটাকে শর্ট প্রেজেন্টেশন মনে করে এইটাও দিয়ে দেয়া যায়। জি ভাইয়া।
তো এটাই ছিল আলোচনার বিষয়। আমরা যেটাই করব একটা অর্থবহ ডিজাইন করার ট্রাই করব, ঠিক আছে না? হ্যালো, শুনেন আমার কথা? কথা ছেড়ে ছেড়ে আসে ভাইয়া, এখন ক্লিয়ার আছে? এখন শোনা যায়। কমেন্টে বুঝতে পারছেন? জাস্ট লিংকটা দিয়ে দিবেন। এই যে আপনি যদি এই কন্টেস্টটা পার্টিসিপেট করেন, তো এই যে এই লিংকটা কপি করে দিয়ে দিবেন যে আমি এটা করতেছি ফেসবুকে শেয়ার। তাহলে একটা আগে একটা ইয়ে করেন, বিজনেস কার্ড যেহেতু কাজ কম, সেহেতু আমরা একটা বিজনেস কার্ড, একই বিজনেস কার্ড ইউজ করি, বুঝছেন? মানে একই কন্টেস্ট ইয়ে করব। স্যার আমার কাছে একটা বিজনেস কার্ডের ডিজাইন মানে আছে, লিংক আছে, ওটা আমি দেবো? দেন দেখি সবাই, চ্যাট বক্সে দিয়ে দেন। তো স্যার এটাতে সময় কম। একদিন আছে? স্যার একদিন না স্যার, কয়েক ঘন্টা আছে, 8 ঘন্টার মতো মনে হয়। না, এটা তো আবার ফ্লায়ার দরকার, শুধু শুধু দরকার নাই, এটা আবার ফ্লায়ারও দরকার। বিজনেস কার্ড অ্যান্ড ফ্লায়ার তো দরকার নাই এটা। আচ্ছা, দেখি আর আমরা একটু দেখি, এখানে খুঁজে দেখি। বিজনেস কার্ড। এটা $10 কাজ, ডেসক্রিপশন পড়তে গেলেই তো $5 খরচ হয়ে যায়। ঠিক বলছেন ভাইয়া। আচ্ছা দেখেন, আপনারা একটা বিজনেস কার্ড সিলেক্ট করেন। পাইছেন কেউ বিজনেস কার্ডে? হ্যালো,
ভাইয়া একটা ইয়া আমার খুব দরকার ছিল শেখার, সেটা হচ্ছে আপনার একটা কালার আমি দেখা যাচ্ছে নর্মালি ডিপ থেকে আপনার হালকাতে মানে ডার্ক থেকে আপনার ইয়াতে হতে যাবে, মানে হালকা থেকে গভীরে যাবো কিংবা গভীর থেকে হালকায় যাবো আপনার ইয়া বাদে, এই যে কি বলে ওইটাকে, গ্রাডিয়েন্ট বাদে সরাসরি একটা এই একটা কালারকে স্ল্যাশ করে হালকা থেকে গভীর থেকে হালকায় নিয়ে যাওয়া যায় না? গ্রেডিয়েন্টে হয় না ওইটা? গ্রাডিয়েন্টের বিষয়টা হচ্ছে কি, মানে ওই যে জিনিস মানে ওই আমি এমন একটা ভিডিওতে দেখেছিলাম মনে হয় এই বিষয়টা, মানে ওই সিস্টেমে যে জিনিসটা হয় বা যে কোনটা ফুটাই তোলা যায়, গ্রাডিয়েন্ট কিন্তু আবার ওইটা পারে না। মানে আমি বলতেছি এরকম যে আপনার ধরেন একটা কালার ব্লু, ফুল ব্লু, আজটা এমন ভাবে হয়েছে ব্লু থেকে আস্তে আস্তে কমতে 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 একেবারে সাদা হয়ে গেছে, মানে ব্লুটাই কমে গেছে একেবারে, সাদা হয়ে গেছে, কমার পর সাদা ওখানে দেওয়া হয়নি এমনটা আর কি, বুঝতে পারছেন? ব্লুটাই কমতে কমতে তো সাদাই গ্রেডিয়েন্ট দিয়ে করা। এটা আমি মানে গ্রাডিয়েন্টটা ওভাবে আসলে আমি দেখছিলাম ভাই একবার ভিডিওতে, মানে আমি যে ওই যে বললাম যে কোন ভিডিওতে ইউটিউব দেখছেন? ইউটিউব তো পোস্টার আমাকে হ্যাঁ, বানাতে হয়, তো ওখানে আমি ওই ক্যালিগ্রাফিতে দেখছিলাম একবার যে ওই কাজটা করতেছে খুব ইজিলি। একটু আমি দেখায়েন ভুলে, তো, জি ভাইয়া একটু দেখায়েন তো। এটা তো ধরেন 6 মাস 8 মাস আগের গল্প। গ্রেডিয়েন্ট ছাড়া তো কোনো অপশন নাই ওরকম, কিভাবে করছে জানি না। তারপরে আরেকটা ইয়া দেখছেন কখনো, ওই যে ধরেন দুইটা কালার আছে, আপনার ধরেন আপনি নিছেন সবুজ আবার নিছেন হলুদ, তো সবুজ আর হলুদের মিক্সিং করার সময় এটা ইউজ করা হয়। কি করা হয়? যে আমি যে মানে দেখছিলাম যে এরকম যে একটা ইয়া ধরে টেনে দিচ্ছে, ওই সবুজটা অটো কমে যাচ্ছে, হলুদটা কমে যাচ্ছে, মানে মিক্সিং হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে দুইটা কালার বের হয়ে গেল একটা ইয়া থেকে এরকম। তো ওরকম তো দেখাইছে, আমি গ্রেডিয়েন্টেই দেখাইছি। গ্রাডিয়েন্টে দেখাইছেন বাট ইয়াটাতে ওই ওই ইয়াটাতে বেশি সোজা মনে হয়। হুম, আর মানে ওই যে সিস্টেমটা দেখছিলাম ওইটাতে মনে হয় একটু সোজা বেশি এরকম। গ্রেডিয়েন্টেই করছে হয়তো, আপনার মনে নাই। তাও হতে পারে, তবে এই যে এই বিজনেস কার্ডটা সবাই করেন। আর আরেকটা বিষয় হলো এইখানের যে লোগোটা আছে, এই লোগোটা এখানে বোঝা যায় না, বুঝছেন? মানে বুঝতে পারবেন না, ওই জন্য আমি এই লোগোটা অন্যভাবে ডাউনলোড করে রাখছিলাম। এটা তো বিজনেস কার্ডের কন্টেস্ট, তাই না ভাইয়া? বিজনেস কার্ডের কন্টেস্ট, এই লিঙ্কটা দেন। আর এইটার লোগো আছে এই যে এইখানে, এই লিঙ্কে লোগোটা পাবেন। এই বিজনেস কার্ড যাদের, এদের লোগোটা পাবেন। এই যে এইটা, এইটা লোগো, এইটা লোগো, এইটা ডাউনলোড করে নেন, ঠিক আছে? আর তার নিচে ওই পোস্টার নিচে যারা যারা কন্টেস্ট করবেন, যারা যারা করবেন, কি সবাইরাই করতে হবে, ওই কন্টেস্টের লিঙ্ক গুলো দিয়ে দিবেন। এখন কন্টেস্ট খুঁজতে কত সময় লাগতে পারে? কন্টেস্ট তো আপনি দিয়ে দিলেন ভাইয়া, বুঝলাম না তো। এত বিজনেস কার্ড দিলাম, আর একটা লোগো করবেন না? ও লোগোটা তো নিজে নিজে করবো। নিজে নিজে করবেন, মানে যার যার মতো, গ্রুপ না। হ্যাঁ লোগোটা যার যা ইচ্ছা।
স্যার লিঙ্কটা আবার দেন একটু। কারেন্ট এখানে আসলো তো চলে গেছিল কারেন্ট। পোস্ট করতেছি গ্রুপে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। কি বললেন শুনি নাই আমি ভালো মতো, আবার একটু বলেন। স্যার কারেন্ট চলে গেছিল তো এখনই জয়েন করলাম, স্যার আবার লিংক ওই যে লিঙ্ক দিলে ভালো হতো। লিংক তো এই যে ফেসবুক গ্রুপে দিয়ে দিব, এখানে দেখেন। তাছাড়া আমি আবারও দিয়ে দিচ্ছি। সবাই যার যার মতো এক একটা লোগোর কন্টেন্ট বুঝেন, সবাই সবাই। আজকে কেউ না কেউ আমি সবার হাতে 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 ধরে ধরে দেখি কে কি করে। ভাইয়া পোস্ট করে দিচ্ছি এটা। ও আচ্ছা ঠিক আছে, ওইটা করছেন। এখন ওইটার নিচে ওই যে করেন, কন্টেস্ট সিলেক্ট করেন, সবার কন্টেস্ট, যার যার কন্টেস্টটা শেষে জমা দেন। এটা এটা কন্টেস্ট কি এখন করবো না নাকি ভাই এটা আগে করতে দিছিলেন? এখন এখন ও এখন হ্যাঁ, পরে জমা দিব। হ্যাঁ এখন করেন, মানে আগে সিলেক্ট করেন কোন একটা মিনিট একটু লাইন থাকেন আগে। হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, রাব্বি কোন জায়গা, কি হয়েছে? মারামারি করছে নাকি? ওদের কাগের কি নিয়ে বাচ্চা, কি নিয়ে? হুম, আচ্ছা ঠিক আছে, দেখুন পরে। আচ্ছা, হ্যালো, শুনতে পান? কথা বুঝতে পারেন নাই? এই যে আপনি যে পোস্টটা দিছেন, কই আপনার পোস্ট কই? কাজ করে এনা এনা ইয়া দিয়ে দিই, হুম, পোস্ট করছি তো ভাইয়া। আর নাই আমার এখান তো দেখা যায় না। ভাই রিফ্রেশ দিলে পাওয়া যাবে। এবার সব প্রথমে পাবেন, অ্যানাউন্সমেন্ট করে দিছি। ভাইয়া ইয়া শুরু থেকে যান, আবার মানে রিফ্রেশ দেন আর কি। নিচে আসুক, নিচে আমি আপনার লিঙ্কটা দিয়ে দিই। এই আরেকবার রিফ্রেশ দেন, এবার পিন করে দিছি সবার উপরে। হুম, এই যে পাইছেন। এই যে হ্যাঁ, এই যে এটা দিছেন না, এইটা ঠিক আছে। এই যে এই কন্টেস্টে সবাই করবেন। আর মনে করেন আমি এই যে ফ্রিল্যান্সারের সাবমিট করার পর আমি লিঙ্কটা দিয়ে দিব ওখানে, এই তো। না, সাবমিট না, আগেই এই যে আমি এই কন্টেস্টটা করতেছি, হ্যাঁ, এই কন্টেস্টটা আমি সিলেক্ট করছি ইয়ে করার জন্য, মনে করেন একটা লোগোর জন্য আমি মনে করেন এটা লোগোর একটা কন্টেস্ট, আমি জাস্ট সাবমিট করার আগে এই যে এই কন্টেস্ট করতেছি, এইটার লিংক আমি এই যে আপনার এখানে ইসে দিয়ে দিব, ও আচ্ছা, আপনি কমেন্টে মানে কমেন্টে কমেন্টে বুঝতে পারছেন যে আমি এটা করতেছি। এই যে বিজনেস কার্ডটা দিছেন, এই বিজনেস কার্ড তো সবাই পার্টিসিপেট করবো আমরা, তাই এইটা না? তো করবোই, তাছাড়াও একটা লোগো করব। লগরটা দিব। হ্যাঁ, লোগোটা দিব। লোগো এক একজন আচ্ছা, এক একটা করব, হ্যাঁ হ্যাঁ। নিজের মতো নিজের মতো খুঁজে সবাই দেন, যে কে কোনটা করতেছেন ওইটা এখানে কমেন্টে দেন, দেখবো। ঠিক আছে, এটা আপনারা করতে থাকেন।
আহ,